আসলে পাহাড়ি স্রোতের সাথে ভাসমান মাছগুলো ধরার জন্য আপনাকে জানতে হবে এই মাছগুলোর গতিবিধি। তুরস্কের যুবক আনোয়ার গুলবা খুবই ভালোভাবে জানে কিভাবে এই মাছগুলো চলে, কোথায় কিভাবে ফাঁদ পাতলে এই মাছগুলো তার নির্ধারিত ফাঁদে গিয়ে জমা হবে। প্রবহমান পাহাড়ি ঝর্ণার পানিকে কেন্দ্র করে জলাবদ্ধতা তৈরি করতে অনেকগুলো পাথরকে কায়দা করে একটা নির্ধারিত ড্রেনেজের রূপ দিল আনোয়ার গুলবা। আপনারা দেখতে পাচ্ছেন যার অগ্রভাগে আবার পানিকে ব্লক করা হয়েছে। এই সব কিছুই কিন্তু ইন্টেলিজেন্ট আনোয়ার গুলবার একটা বিগেস্ট প্ল্যানের অংশ। সে মূলত এর উপরে একটা প্লাস্টিকের বিশাল বড় তেরপাল বিছিয়ে দিবে, যার উপর দিয়ে প্রবাহিত পানির ভাঁজে ভাঁজে এই পাহাড়ি মাছের গতিবিধির সাথে মিল রেখে সে কিছু ফাঁদ তৈরি করবে। তার প্রত্যেকটা ফাঁদের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে সে পাথর বিছিয়ে এই ফাঁদগুলো তৈরি করে দিয়ে চলে যায়। সকালে এসে অন্তত কয়েক মন মাছ সে সংগ্রহ করে। আর এই পাহাড়ি ঝর্ণার মাছগুলোর একটা বিষয় হচ্ছে আশপাশে মানুষ থাকলে মাছগুলো ভিড়তে চায় না। যখন একেবারে 2-1 ঘন্টায় কোনো মানুষ এখানে আশপাশে আসবে না, তখনই চালাক মাছগুলো ধীরে ধীরে পূর্ব থেকে পাতা ফাঁদের মধ্যে গিয়ে মাছগুলো জমা হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো তেরপালের মধ্যখানে ছোট ছোট ছিদ্র করা হয়েছে যেন পানিগুলো পাস হয়ে যায়। এরপরে সেগুলোকে তার বড় ফাঁদের শাখা হিসাবে ছোট ছোট ড্রেন তৈরি করে মূল তেরপালের সাথে কানেক্ট করে দেওয়া হয়েছে। পানিগুলো যেন সহজে পাস হয়ে যায়, পর্যাপ্ত ছিদ্র আছে নিচ দিয়ে। আর এই পাহাড়ি মাছগুলো সবসময় অবস্ট্রাকল বা বাধা ডিঙ্গিয়ে যেতে পছন্দ করে, মানে যেইখানে স্রোত বেশি তার উল্টো দিকে লাফ দিবে। এটা আনোয়ার গুলবা জানে বলেই সে ঠিক তার সহকারী দুটো কূপকে কেন্দ্র করে মধ্যখানে তেরপালের উপরে বড় একটা জালকে ত্রিকোণ আকৃতিতে বিছিয়ে দিল। এরপরে কাঠির সাথে 2 থেকে 2.5 কেজি পরিমাণ মাছের চারকে শক্তপোক্ত ভাবে লেপটে দিয়ে সেগুলোকে তার পুরো ফাঁদের মূল প্রবেশপথ বরাবর রেখে দিল। ব্যাস, এবার ক্যামেরাটাকে চালু করে দিয়ে সন্ধ্যা মাগরিবের আজান হওয়া মাত্রই সে চলে গেল ঘরে। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন পরের দিন সকালে কিছুটা আলো হওয়ার পরে রেকর্ডেড ক্যামেরায় দেখা যাচ্ছে কিভাবে সারা রাতে মাছগুলো তার এই ফাঁদকে কেন্দ্র করে সাঁতার কাটছে। কি ডানে, কি বামে, কি মধ্যখানে, পেছনে অসংখ্য মাছের মিলন মেলা। এমনকি যেখানে বাধাপ্রাপ্ত হচ্ছে সে যেভাবে প্ল্যান করেছিল ওই প্ল্যান অনুযায়ী সরু ড্রেন হয়ে তার ছোট ছোট খোপগুলোতে মাছ জমা হচ্ছে। আর যেদিকে পানির প্রবাহ সবচেয়ে বেশি তার উল্টো দিকে মাছগুলো যাওয়ার চেষ্টা করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সকাল 7টা-8টার দিকে যখন সূর্যের আলো একেবারে পরিষ্কার হয়ে পড়েছে, তখন আনোয়ার গুলবা এসে দেখতে পাচ্ছে তার নির্ধারিত 2টি ফাঁদে পর্যাপ্ত পরিমাণে মাছ হয়েছে। ক্যামেরাটাকে নিয়ে এসে তার ফাঁদের কাছাকাছি আনা মাত্রই আমরা দেখতে পাচ্ছি কি পরিমাণ মাছ তার ফাঁদে এসে জমা হয়েছে। যদিও মূল চেম্বারের মাছগুলো ইতিমধ্যে পালিয়ে গিয়েছি, কিন্তু এখান থেকে মাছগুলো পালানো এত সহজ নয়। আর হাত দিয়ে নিজের ফাঁদে পড়া মাছগুলোকে তোলার যে আনন্দ, তা যারা মাছ শিকার করতে পছন্দ করেন তারা ব্যতীত কেউ উপলব্ধি করতে পারবেন না। পুরো এক বালতিতে অন্তত 8-10 কেজি মাছ হয়ে গিয়েছে। 2টি খোপে অন্তত সে 20-25 কেজি মাছ পেয়ে গিয়েছে। এগুলো সবই তরতাজা। আসলে জীবনে সফল হতে হলে পরিকল্পনা খুবই গুরুত্বপূর্ণ। পারফেক্ট প্ল্যান মেক্স 50% ওয়ার্ক। কিন্তু মনে রাখতে হবে আমরা শুধু প্ল্যান করেই বসে থাকি, কোনো অ্যাকশনে যাই না। আপনি শুধু ভাবতে থাকি আর চিন্তা করতে থাকি। এভাবে মাস যায়, বছর যায়, কিন্তু আমাদের আর কাজ করা হয় না। আসুন পরিকল্পনা অনুযায়ী আজই কাজে নেমে পড়ি।